আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি আর আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন MacBook Air M3, যেটা বাংলাদেশের বাজারে ইউজড এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ৯৮,০০০ টাকায়, যেখানে ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাবেন ৯৬ থেকে ১০০ পর্যন্ত। আর এছাড়া যদি নতুন কিনতে চান তাহলে দাম পড়বে ১,১২,০০০ টাকা। MacBook Air M3 আপনারা ইউজড পেয়ে যাবেন গেমার সাইডে। MacBook Air এর M3 ছাড়াও M2 এবং M1 আপনারা পেয়ে যাবেন বাজারের সবচেয়ে কম দামে। গেমার সাইট সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মুহূর্তে যখন MacBook Air M4 এসে গেছে, তো এই সময় এসে MacBook Air M3 কিনা আসলে উচিত হবে কিনা এবং কারা আসলে এটা কিনতে পারেন এবং কাদের জন্য কেনা ভালো হবে। আরেকটা বিষয়, আপনারা গেমার সাইট থেকে MacBook Air M3 বা M2 যেটাই কিনেন না কেন আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিতে সাবস্ক্রিপশন Adobe Creative Cloud এর অথবা Apple iCloud এর। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কেনার সময় বলতে হবে যে আমরা তরল প্রযুক্তির সাবস্ক্রাইবার। তো প্রথমেই কথা বলবো MacBook Air M3 এর ডিজাইন নিয়ে। তো এখানে আসলে নতুনত্ব যারা M2 ইউজ করেন তাদের জন্য আসলে M3 নতুন কিছু আপনারা পাচ্ছেন না। ওজনও যদি আপনারা বলি, ওজনও কিন্তু MacBook Air M2 এর মতো। MacBook Air M3 আপনারা দুইটা ভার্সনে পাবেন। প্রথমে ডিসপ্লে সাইজ অনুযায়ী একটা হচ্ছে 13.6 ইঞ্চি এবং অন্যটা হচ্ছে 15.3 ইঞ্চি। 13 ইঞ্চির ভার্সনটা প্রায় 1.24 কেজি এবং 15 ইঞ্চির ভার্সনটা একটু বেশি ওজন, 1.5 কেজির মতো। MacBook Air M3 হচ্ছে রিসাইকেল অ্যালুমিনিয়াম বিল্ড। অ্যাপল এটাকে বলছে পরিবেশ বান্ধব। Air M3 তে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাগসেফ চার্জিং পোর্ট, দুইটা থান্ডারবোল্ট USB 4 পোর্ট আর একটা 3.5 হেডফোন জ্যাক। অর্থাৎ দাম কিন্তু বেশি কিন্তু পোর্ট অনেক কম। MacBook Air M3 এর কালার ভেরিয়েন্ট মোট 4টা: মিডনাইট, স্টারলাইট, স্পেস গ্রে আর সিলভার। মিডনাইট যে কালারটা আছে সেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অনেক বেশি পড়ে, তবে বিল্ড কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম। আর কিবোর্ডে আপনারা পাচ্ছেন ম্যাজিক কিবোর্ড। টাইপ করলে মনে হবে আঙ্গুলে যেন ড্যান্সিং শু পরানো। আর হ্যাঁ, টাচ আইডিয়া আছে, চোর কপি মারতে পারলেও লগ ইন করতে পারবে না। আর এখানে MacBook Air M3 তো আপনারা পেয়ে যাচ্ছেন নচ। ওভারঅল ডিজাইনের কথা বললে MacBook Air M2 থেকে M3 এর পার্থক্য আসলে খুব বেশি না, একেবারে যমজ ভাইয়ের মতো। তো কথা বলা যাক MacBook Air M3 এর ডিসপ্লে নিয়ে। MacBook Air M3 এর ডিসপ্লে দেখে প্রথমেই মনে হয়েছে এটা তো আগেও দেখেছি। আর অ্যাপলও যেন বলতেছে যে ডিয়ার ইউজার, নতুন চিপ দিয়েছি, চোখের ব্যায়াম না করলেও চলবে। 13.6 ইঞ্চি এবং 15.3 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে পাচ্ছেন, 500 নিটস ব্রাইটনেস। আর MacBook Air M3 এর ডিসপ্লেটা রেজুলেশন কিন্তু বেশ চমৎকার। যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অসাধারণ। তবে ডিসপ্লেতে কিন্তু M2 M3 এর মাঝে পার্থক্য খুব বেশি নেই, পার্থক্য খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। ডিসপ্লেতে কালার অ্যাকুরেসি বেশ চমৎকার। P3 হোয়াইট কালার গ্যামট পাচ্ছেন, ট্রু টোন ডিসপ্লে। অর্থাৎ নেটফ্লিক্স বা ইউটিউবে ভিডিও দেখে মনে হচ্ছে যে অভিনেতারা আপনার সামনে এসে অভিনয় করছে। এছাড়াও যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা অনেক বেটার একটা ডিল। সো ওভারঅল MacBook Air M3 এর ডিসপ্লে এবং ডিজাইন ধরতে গেলে সম্পূর্ণভাবেই MacBook Air M2 এর মতোই। কথা বলবো স্পেসিফিকেশন এবং মোটামুটি পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে, এবং M2 থেকে আসলে কতটুকু এই ক্ষেত্রে পার্থক্য আছে সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং করে দেখাবো না। যদি আপনারা বলেন যে না, এরপরে কোনো ভিডিওতে ভিডিও এডিটিং এবং ভিডিও এডিটিং পারফরমেন্স কেমন হবে সেই বিষয়গুলো দেখানোর জন্য, তাহলে সেটাও আসলে আমরা দেখাবো। তো পারফরমেন্স নিয়ে বললে MacBook Air M3 দেখতে যতই শান্ত হোক, ভিতরে কিন্তু শক্তিশালী। M3 তে চিপ এসেছে 3 ন্যানোমিটার প্যাকেজে, অর্থাৎ ছোট মরিচে ঝাল বেশি। যেখানে M2 এর 5 ন্যানোমিটারে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়, সেখানে M3 এর 3 ন্যানোমিটারের চিপ যেটা, সেটা তো আরও ভালো পারফরমেন্স অবশ্যই পাওয়া যাবে। সিপিউর কোর বলতে সেই M2 এর মতোই আছে, অর্থাৎ 8 কোর। আর এখানে জিপিইউ পাচ্ছেন 10 কোর পর্যন্ত। র্যাম আপনারা পাচ্ছেন 8 জিবি থেকে শুরু করে 24 জিবি পর্যন্ত অপশন। যদিও বর্তমান সময়ে যারা আসলে ভিডিও এডিটিং বা এই ধরনের কাজগুলো করতে চান তাদেরকে কখনোই আমি 8 জিবির যে সাজেশন সেটা আমি দেবো না, কারণ আমি নিজের জন্য MacBook Air M1 8 জিবিটা ব্যবহার করি এবং আসলে 8 জিবিতে কাজ করতে খুবই ঝামেলা হয়। সো আমি বলবো যারা ভিডিও এডিটিং বা 3D রেন্ডারিং কিংবা গ্রাফিক্যাল কাজগুলো করে থাকেন তাদের জন্য 16 জিবিটা একটা পারফেক্ট একটা চয়েস। আর MacBook Air M3 256 জিবি থেকে শুরু করে 2 টেরাবাইট পর্যন্ত পাবেন। তবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু ফাইনাল কাট প্রো বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ডাশ, দাভিঞ্চি রিজলভ
এই ধরনের যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু সবই মাখনের মতো চলে। এখানে যে 13 ইঞ্চির যে ভার্সনটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা নরমালি 17 থেকে 18 ঘন্টা নরমাল ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি ভিডিও এডিটিং বা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে দেখা যাবে যে ৪ থেকে ৫ ঘন্টা বা ৪.৫ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। যেটা হচ্ছে বর্তমানে আমার যে MacBook Air M1 আছে, M1 ও কিন্তু প্রায় ১৮-১৯ ঘন্টা ব্যাকআপ দেয় নরমাল ব্রাউজিং করলে। কিন্তু যখন ভিডিও এডিটিং করি বা এই ধরনের একটু ভারী কাজ করি, হেভি কাজ করি, M1 টা কিন্তু আমার ১ ঘন্টা ২ ঘন্টার বেশি আসলে ব্যাকআপ দেয় না। সো যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য আসলে ব্যাটারি ব্যাকআপটা আমি বলব ভালো। কারণ নরমাল উইন্ডোজের যেই ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো থেকে তো অনেক ভালো। আর চার্জিং এর জন্য এখানে MagSafe চার্জিং পোর্ট আছে। এছাড়াও USB টাইপ C দিয়েও আপনারা চার্জ করতে পারবেন। সো M2 থেকে M3 Air M3 টা আসলে কতটুকু ভালো? M2 ভালো, কিন্তু M3 হচ্ছে পেট ভরা বিরিয়ানি। অর্থাৎ আরো অনেক বেশি ভালো। তবে এখানে একটু নেগেটিভ কথা বলি, সেটা হচ্ছে M2 যত ভালো, M2 থেকে যেই পরিমাণ দাম বেশি M3, এই হিসেবে কিন্তু M3 খুব একটা ভালো না। সো দামের কথা বিবেচনা করলে এই ইয়ার M2 থেকে M3 ভালো, কিন্তু এতটাও ভালো না যে এত বেশি দাম দিয়ে আসলে আপনারা এটা আপগ্রেড করবেন। কিন্তু আমি জানি যারা Apple লাভার আছেন বা Apple ফ্যান আছেন তারা যত দামি হোক এটা আসলে আপগ্রেড করবেন, আপগ্রেড করতে চাইবেন। সো ওভারঅল আপনার কি MacBook Air M3 কেনা উচিত? আমি একটা কথা বলব, আপনি যদি MacBook Air M2 এই মুহূর্তে ব্যবহার করে থাকেন তাহলে আমি বলব কোনো দরকার নেই MacBook Air M3 আর নেওয়ার। কিন্তু আপনারা যদি আমার মতো MacBook Air M1 ব্যবহার করে থাকেন, কিংবা Intel-এর যেই পুরাতন যেই MacBook গুলো আছে, কিংবা অন্যান্য যে MacBook-এর যে পুরাতন ভার্সনগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু MacBook Air M3 একটা বেস্ট আপগ্রেডেড ডিসিশন হতে পারে। কিন্তু M2 যদি ব্যবহার করে থাকেন, M2 থেকে আসলে এটার পারফরম্যান্স যে খুব বেশি বুস্ট, 10% বুস্ট হবে এর বেশি না। সো 85% বা 90% সেম পারফরম্যান্সের ক্ষেত্রে আপনারা কেন এত টাকা দিয়া MacBook Air M3 নেবেন? এটা হচ্ছে হলো আমার একটা কথা। সো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা? আমি সত্য কথা বলতে অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি। বিভিন্ন কারণে আসলে এখন আর ক্যামেরার সামনে হাজির হওয়া হয় না। আপনারা সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ এবার ট্রাই করব যে আবারও ক্যামেরার সামনে রেগুলার আসার জন্য, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। আম বেটার কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।